Hey dear learners, in this practical session, I'll show you and explain some real questions that appeared in test paper. Okay, I've already, shared with you several classes on transformation of sentence from simple to complex. And here in this session, we'll be, explaining and solving some real questions. Okay, so let's just, find out only the question that tells us to transform it into complex. I'm going to question the idle always lag behind. এখানে একটা প্রথমে একটা কোশ্চেন দেখা গেছে, একটা কোশ্চেনে যে the idle always lag behind, অলসরা সবসময় পিছিয়ে থাকে। তো এই বাক্যটা আমরাকে কমপ্লেক্স করতে বলছে, বাক্যটা সিম্পলে আছে। আমরা আজকে শুধু এই ধরনের বাক্যগুলো নিব, সিম্পলে আছে কমপ্লেক্স করতে হবে। এই বাক্যের রুলটা হচ্ছে যে the idle এই ধরনের, এখানে পুরো একটা গোষ্ঠীকে বোঝাচ্ছে, নির্দিষ্ট একটা শ্রেণীর লোককে বোঝাচ্ছে যারা আইডল আছে। এই ধরনের বাক্যগুলো কমপ্লেক্স করার জন্য আমরা করতে পারি those who are idle, অর্থাৎ আর্টিকেল দা প্লাস শুধু একটা অ্যাডজেক্টিভ দিয়ে যখন এক গোষ্ঠী এক শ্রেণীর মানুষকে বোঝানো হয়, একটা গ্রুপের নির্দিষ্ট গ্রুপের মানুষকে বোঝানো হয়, যেমন এমন হতে পারে দ্য রিচ, দ্য ফায়াস, দ্য হ্যাপি। আমরা জানি এই ধরনের তোমরা ট্যাগ কোয়েশ্চনও করে থাকো, এটা রুল আছে আলাদা। অর্থাৎ এই ধরনের যে সাবজেক্ট যদি থাকে দ্য আইডল, এখানে যেটা দেখা যাচ্ছে আর্টিকেল প্লাস অনলি অ্যাডজেক্টিভ। সাধারণত আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো দেখবা আর্টিকেল যেখানে থাকে তারপরে অ্যাডজেক্টিভ থাকুক, অ্যাডভার্ব থাকুক, নাউন থাকে। কিন্তু এটা একটা স্পেশাল রুল, আর্টিকেল দা এবং এখানে হতে পারে না, শুধু আর্টিকেল দা প্লাস অ্যাডজেক্টিভ, এবং এটা কালেকটিভলি গ্রুপ অফ পিপলকে বোঝায়। ট্যাগ কোয়েশ্চেনে দেখবে এইদের জন্য দা দিতে হয়, সরি দেই দিতে হয়, দেই। ওকে, ট্যাগ কোয়েশ্চেন তোমরা তো জানো দুটো অংশ থাকে, ভার্ব দিতে হয় এবং প্রোনাউন দিতে হয়, সো দে আসে এখানে। ঠিক আছে, সো এখানে আমরা যেটা জাস্ট এটা রেলেভেন্ট এই জন্য কথাটা বললাম। তো এখানে এই ধরনের বাক্যগুলো যদি আসে দা প্লাস অ্যাডজেক্টিভ, তাহলে আমরা সেটাকে দোজ হু এর পরে আমরা ফাইনাইট ভার্ব এম ইজ আর দিয়ে, অথবা কোয়েশ্চেন যদি পাস্ট টেন্সে থাকে ওয়াজ ওয়ার্ড দিয়ে আমরা টেন্স বানাতে হবে। এটা ক্লজ এনশিওর করতে হবে যেখানে একটা ক্লজ হচ্ছে, কেমন ফাইনাইট ভার্ব দিতে হবে আর কি। সো দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, এটার কমপ্লেক্স হবে যে those who are idle। আমি আর কেন দিলাম, ওয়াজ কেন দিলাম না? কারণ দেখো ল্যাগ বিহাইন্ড, এই ল্যাগ হচ্ছে যে আমার এখানে একটা ফাইনাইট ভার্ব, কোয়েশ্চেনের টেন্স হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, ল্যাগ এটা V1 প্রেজেন্ট সিম্পল টেন্স। সো কোয়েশ্চেন যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, তাহলে আমি যে ক্লজটা বানাবো হু দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ হয়। কারণ যদি ক্লজের বেসিক যদি উইক থাকে, আমার ক্লজের উপর ক্লাস আছে দেখে নিতে পারো, হু দিয়ে যে আমি ক্লজটা বানাবো সেখানে আমি প্রেজেন্ট টেন্স দিব, বিকজ মাই কোয়েশ্চেন ইজ ইন প্রেজেন্ট টেন্স। সো দোজ হু আর আইডল ল্যাগ বিহাইন্ড। ঠিক আছে, এভাবে করবো আমরা, those who are idle lag behind। একই একটি এক্সাম্পল তোমাদের প্র্যাকটিসের জন্য বলি, the pious are happy। আমরা বলতে পারি the pious are happy, those who are pious are happy। ঠিক আছে, এও হতে পারে। তারপরে আমরা এই কোয়েশ্চেন এরকম সিম্পল টু কমপ্লেক্স আর দেখা যাচ্ছে না, আমরা আরেকটা কোয়েশ্চেন আমি দেখছি, এক্সকিউজ মি। The National Memorial has been built with a view to paying tribute to their memories। দেখো উইথ ভিউ টু প্লাস V1 প্লাস আইএনজি, কোনো সিম্পল বাক্যে যদি 2 প্লাস V1 থাকে, ইনফিনিটিভ, সেটা যদি লক্ষ্য বোঝায়, অথবা উইথ ভিউ টু প্লাস V1 প্লাস আইএনজি। তোমরা জানো উইথ ভিউ টু পরে V1 হয় না, V1 প্লাস আইএনজি, এটা রুল, এটা রাইট ফর্ম অফ ভার্বের রুল এটা। ঠিক আছে, অর্থাৎ সিম্পল বাক্যে 2 প্লাস V1 ইনফিনিটিভ যদি লক্ষ্য বোঝায়, অথবা উইথ ভিউ টু প্লাস V1 প্লাস আইএনজি যদি লক্ষ্য বোঝায়, অথবা 4 প্লাস V1 প্লাস আইএনজি। ঠিক আছে, যেমন হি ইজ ওয়ার্কিং হার্ড ফর সাকসিডিং ইন লাইফ, হতে পারে লেস কমন, অত কমন না এটা, বাট হতে পারে। অর্থাৎ এই তিনটা কি বললাম, 2 প্লাস V1 লক্ষ্য বোঝালে, অথবা উইথ ভিউ টু প্লাস V1 প্লাস আইএনজি লক্ষ্য বোঝালে, অথবা 4 প্লাস V1 প্লাস আইএনজি লক্ষ্য বোঝালে, এই তিনটা অবস্থায় আমরা কমপ্লেক্স করবো কি দিয়ে, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড আনবো। কি বললাম, সো দ্যাট এনে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড টেন্স অনুযায়ী ম্যাচ করে আমি একটা এখানে বাক্যটা কমপ্লেক্স করবো। এটা সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে। তোমরা জানো কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার বেসিক গ্রামার, বেসিক থিং ইজ টু ক্রিয়েট আ সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? সো এই বাক্যটিও হতে পারে যে বাক্যটা কোথায় ছিল, জাস্ট এ মোমেন্ট, দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ড। এটা আমরা চেঞ্জ করার দরকার নেই, যেমন সামনে লিখে ফেলবো যে ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ড so that we could pay। কোয়েশ্চেন ছিল উইথ ভিউ টু পেইং, আমরা বলবো so that, যেহেতু কোয়েশ্চেন পাস্ট টেন্স আছে, কেমন হ্যাজ বিন বিল্ড, হ্যাজ বিন বিল্ড তো প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে আছে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো সো দ্যাট যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে, আমরা এখানে প্রেজেন্ট টেন্সে রাখতে পারি ক্যান দিয়ে, দ্য ন্যাশনাল মেমোরিয়াল হ্যাজ বিন বিল্ড so that we can pay, with a view to paying কে আমরা তখন we can pay মডেলের পর ভার্বের V1 দিবে এখানে, তাই তো? So that we can pay tribute to their memories।
যেহেতু কথা আসছে প্রাসঙ্গিক ক্রমে ভাবে আমি একটা কথা বলতে চাই, মডেল উপরে দুটো রুল ভেরি ইউজফুল, তোমাদেরকে দুইটাই মনে রাখতে হবে এট দ্য টাইম সেম টাইম। সেটা হচ্ছে মডেল প্লাস V1 হতে পারে, যেটা অ্যাক্টিভ সেন্টেন্স গঠন করবে, যেমন ইট মে রেইন টুমরো, আই মে কাম টুমরো, আই মে হেল্প ইউ, ইউ মে সাকসিড ইন লাইফ, মডেল প্লাস V1 এটা একটা রুল। রুল নাম্বার 2 হচ্ছে মডেলের সাথে, যেটা হচ্ছে যে মডেল প্লাস B প্লাস V3, মডেলের পর একটা B এবং V3। তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্ব স্টুডেন্টকে এটা ডিসিশন নিতে হয়, অর্থাৎ তাকেই বুঝতে হয় এখানে কি মডেল প্লাস V1 দিব না মডেল প্লাস B প্লাস V3 দিব। এটা হচ্ছে যখন প্যাসিভ সেন্স, যেমন হিজ কন্ডিশন মে বি ইমপ্রুভড, কন্ডিশন তার ইমপ্রুভ করবে না, কন্ডিশনকে ইমপ্রুভ করা হবে। সাবজেক্টকে যখন কাজ না করে কাজ গ্রহণ করে সেটা প্যাসিভ সেন্টেন্স। তো আমরা এখানে মডেল যখন মডেল ভার্ব যে ক্লজে আসছে, ক্লজ একটু প্রিসাইজলি বললে সেন্টেন্স বলা যায়, বাট একটা সেন্টেন্সে তো মোর দেন ওয়ান ক্লজ থাকতে পারে, সেক্ষেত্রে ক্লজ বলাটা মোর প্রিসাইজ। ক্লজ হচ্ছে বাক্যের অতটুকু অংশ যেখানে একটা টেন্স হয়, মডেল অথবা ফাইনাইট ভার্ব থাকে। ওকে, সো আমি যেটা বলছিলাম, যখন আমি দেখবো যে আমার ক্লজটা প্যাসিভ হচ্ছে, তখন মডেলের পরে আমরা একটা B এবং V3 দিতে হয় প্যাসিভ করার জন্য, ঠিক আছে? যেমন হিজ কন্ডিশন মে বি ইমপ্রুভড, ঠিক আছে? দ্য হাউস মে বি রিপেয়ার্ড, ঠিক আছে? দ্য প্রবলেম ক্যান বি সলভড, এরকম। প্যাসিভের জন্য মডেল প্লাস B প্লাস V3, অ্যাক্টিভের জন্য মডেল প্লাস V1। ওকে, বাই দ্য ওয়ে প্রাসঙ্গিকভাবে আসছিল মডেল আমাদের, সেজন্য এটা বললাম। আমরা যে আরেকটি কোয়েশ্চেন দেখি, একই বাক্য একই স্ট্রাকচার একটা বাক্য আসে একটা কোয়েশ্চেনে, যেমন উই শুড রিড বুকস উইথ এ ভিউ টু অ্যাকোয়ারিং, উইথ এ ভিউ টু পর আবার V1 প্লাস ING আসে, উইথ এ ভিউ টু অ্যাকোয়ারিং knowledge. We should read books with a view to acquiring knowledge. I think তোমরা অনেকে গেস করতে পারছো এভাবে, we should read books so that we can acquire knowledge. We should read books so that we can acquire knowledge. Okay, সো আমরা আরো কোয়েশ্চেনে কথা বলবো, আমরা প্রতিটি সেশন খুব ব্রিফ রাখতে যাচ্ছি, তারপরে এটা 7 মিনিট প্রায় হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেন and you are really curious about knowing the answer, let me know in comment section. If you find the situation or the problem really a little bit difficult, then I may be designing another class or session for explaining that question. Okay, thank you for watching this video once again. This has been Salahuddin Sami with you. Allah Hafiz.